আমরা আগের ভিডিওতে হচ্ছে ইউজ স্টেটের পার্টটা দেখেছি। এখন আমি হচ্ছে এই ভিডিওর শুরুতে এই পার্টগুলো সব হচ্ছে আমি নাই করে দিছি। আর আমি হচ্ছে একটা কাজ করবো, সেটা হচ্ছে কান্ট্রিজ। কান্ট্রিজ নামে একটা হচ্ছে জেএসএক্স ক্রিয়েট করছি, মানে একটা কম্পোনেন্ট, তারপর আরএসসি দিয়ে আমি হচ্ছে এই পার্টটা নিয়ে আসলাম, খুবই সহজ। এখন আমি app.js এ চলে গেলাম। এখন আমি যদি এখানে চলে যাই, তাহলে হচ্ছে এখানে আমি রেস্ট কান্ট্রিজ এই একটা এপিআই তে চলে যাব। এই লিঙ্কে আপনারা চলে গেলে এখানে আমি আরেকবার যাই, রেস্ট কান্ট্রিজ এটা লিখে সার্চ দিয়ে আপনি প্রথম লিঙ্কটি পেয়ে যাবেন। মূলত আমি একটা এপিআই নিব, এখানে আমি প্রথম লিঙ্কে গেলাম। তারপরে হচ্ছে আমি এখানে অল থেকে এই এপিআই লিঙ্কটা কপি করব। আমরা মূলত এই ভিডিওতে ইউজ স্টেটের আরেক বন্ধু বলা যায় ইউজ এফেক্ট, তাকে হচ্ছে আমরা দেখব যে ইউজ এফেক্ট কিভাবে কাজ করে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা আমি নিলাম। এখন আমি হচ্ছে কান্ট্রিজটাকে কল দিব, কান্ট্রিজটাকে কল দিলাম। তারপরে হচ্ছে এখানে কান্ট্রিজ থেকে আমি হচ্ছে H1 দিয়ে বলে দিই যে হ্যালো ফ্রম কান্ট্রিজ। তারপর আমি হচ্ছে এখানে গেলাম, দেখি যে কি অবস্থা আমার হ্যালো ফ্রম কান্ট্রিজ, এটা কিন্তু ঠিকমতো আসতেছে। এটা ঠিকমতো আসতেছে, হ্যালো ফ্রম কান্ট্রিজ ঠিকমতো আসতেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইউজ স্টেটটাকে আগে নিব। সো আমি ইউজ স্টেট আপনারা জানেন কীভাবে নিতে হয়। প্রথমে হচ্ছে আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি এখানে হচ্ছে কান্ট্রিজ, বিভিন্ন কান্ট্রির ডেটা লোড করে দেখাবো। সো যেহেতু এখানে স্টেটের বিষয় আছে, স্টেট চেঞ্জ হবে, সো আমি হচ্ছে স্টেট নিলাম, আমি হচ্ছে কান্ট্রিজ নিলাম, তারপর হচ্ছে সেট কান্ট্রি যেটা হচ্ছে ফাংশন হবে সেটা নিলাম। তারপর ইকুয়াল দিয়ে ইউজ স্টেটটা আমি নিয়ে নিব। আর আমার ইনিশিয়াল ভ্যালু কি, আগেরবার কাউন্টারের ক্ষেত্রে ছিল 0, আর এটার ক্ষেত্রে হবে এমটি অ্যারে, তাই না, এমটি অ্যারে হবে। তারপর হচ্ছে ইউজ এফেক্ট আমরা ইউজ করব, ইউজ এফেক্ট। তারপরে এটা গেল খুব সুন্দর। সেকেন্ডটা হবে হচ্ছে একটা ডিপেন্ডেন্সি, যেটা আমি এখন ফাঁকা দিয়ে দিছি। আর পরেরটা হবে একটা হচ্ছে অ্যারো ফাংশন, আমি এটা হচ্ছে দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যারে ফাংশন, এর মধ্যে হচ্ছে আমি কাজটা করব। খুবই সহজ। ইউজ এফেক্ট নিলাম, সেকেন্ড প্যারামিটার আমি আগে দিয়ে দিছি, সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি। এখন এটা ফাঁকা, এটা নিয়ে আমরা ডিটেইলসে পরে আলোচনা করব। আর হচ্ছে এখন হচ্ছে তারপরে আমরা হচ্ছে অ্যারে ফাংশন দিয়ে এখানে আমি আমার কাজটা করব, এখানে ফাংশন দিয়ে দেবো। সো আমি যেটা করবো, প্রথমে দিতে হবে ফেচ। আমি যে লিঙ্কটা কপি করে আনছি সেটা আমি দিলাম, মানে এই এখান থেকে আমার ডেটা ফেচ করতে হবে। দেন হচ্ছে আমি এখানে জেসনে কনভার্ট করতে হবে, জেসনে কনভার্ট করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ডেটাটাকে নিতে হবে। দেন আমি আপাতত কনসোল লগ হচ্ছে আমি ডেটাটাকে করে দিই, তাই না। এটা হচ্ছে আমি করে দিয়ে দেখি যে এখন হচ্ছে আমার কি অবস্থা। আমি এখানে গেলাম হ্যালো ফ্রম কান্ট্রিজ। এখন আমি হচ্ছে আমার ইন্সপেক্টে গিয়ে আমি আমার ইন্সপেক্টে গিয়ে কনসোলে যাব। কনসোলে বাবা কি অবস্থা, এটা হচ্ছে আচ্ছা সব ফাঁকা করে দেবে। আবার রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে হচ্ছে আমার হচ্ছে এখানে কিন্তু সুন্দর মতো সব ডেটাগুলা আমার হাতে মুঠোয় চলে আসছে। তাহলে এখানে কি আছে আমরা যদি দেখি, এখানে হচ্ছে বিভিন্ন কান্ট্রির নেম আপনি যদি দেখতে পারেন, যেখানে হচ্ছে বিভিন্ন এই যে ক্যাপিটাল কার, এখানে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন কিন্তু দেওয়া আছে কান্ট্রি। এখন হচ্ছে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা এটা করে ফেললাম, আমরা হচ্ছে ফেচ করলাম। তারপর এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ডেটাটা আমি কনসোল না করে আমি হচ্ছে এখানে সেট কান্ট্রিজ করে দেবো, খুবই সহজ। এখন আমার কি সেট কান্ট্রিজ, এখন কান্ট্রিজের মান কিন্তু আমি করে দিলাম। এখন আমি যদি এখানে পি এর মধ্যে আমি হচ্ছে কান্ট্রিজ ডট লেন্থটা দেখে, মানে কি একটা লেন্থ কিন্তু আছে, তাই না, কান্ট্রির কিন্তু একটা লেন্থ অবশ্যই আছে। আমি যদি এখন দেখি যে হচ্ছে এখানে 250 কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণটা কি, কারণ হচ্ছে আমার কান্ট্রির লেন্থ হচ্ছে 250। খুবই সহজ, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে লোড হইলো, তারপর আমি শো করতে পারতেছি। এটা হচ্ছে মূলত ইউজ এফেক্টের কাজ। আমি হচ্ছে আমার ডেটাটা এখানে কি করতেছি সেটা হচ্ছে আমি এইখান থেকে ফেচ করে আনতেছি, যেমন জেসনে কনভার্ট করে একটা ডেটা পাচ্ছি, সেই ডেটাটাকে আমি সেট কান্ট্রিজে সেট করে দিচ্ছি। সো প্রথমে কান্ট্রিজের ভ্যালু ছিল এই এমটি অ্যারে, তারপরে এই কান্ট্রিজের ভ্যালু আমরা দেখলাম যে অনেকগুলা ইনফরমেশন চলে আসছে। পরে যে কান্ট্রিজ ডট লেন এভাবে করে আমি কিন্তু অনেক কিছু করাতে পারি। যে কাজটা আমি করব সেটা হচ্ছে এখন আমি এই যে কান্ট্রিজ যেটা ছিল সেটা দেখি যে এখানে আসলে কি আছে। আমরা যদি এটাকে কপি করে এনে আমি হচ্ছে এখানেও যদি বসাই দিই, তাহলে দেখি যে আসলে কি আছে। এখানে হচ্ছে পেজ নট ফাউন্ড, টেম্পটেড ফলস, কেন বাবা তুমি কেন এমন করতেছো। আমি যদি আবার তোমাকে কপি করে নিই, তুমি আবার একই ভুল দেখাবে কিনা, আমি আবার দেই, তুমি কি আমাকে একই ভুল দেখা, এই যে এখন চলে আসছো, আমি কি ভুল করছি জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটাগুলো পুরো দেখতে পাচ্ছি। আমি যদি এখানে দেখি যেখানে নেম, তাই না, নেম একটা আছে, তারপরে হচ্ছে আপনার এখানে অনেক ভ্যালু পাচ্ছেন। আমি যদি কোনোটা আপনাকে দেখাতে চাই যে কান্ট্রির নেমটা কিন্তু যে নেম, তারপরে নেমটা একটা আরেকটা অবজেক্ট নেম ডট কমনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না, নেম ডট কমনে আমি সবগুলো কান্ট্রির নেম পেয়ে যাচ্ছি। আমি যেটা একটা মজার জিনিস করতে হবে সেটা হচ্ছে কান্ট্রিজটাকে একটা ম্যাপ করে নিই, কান্ট্রিজ ডট ম্যাপ।
ম্যাপ করে আমি কী হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি পাচ্ছি। প্রত্যেকটা কান্ট্রির জন্য আমি কিছু করব। প্রথমত আমি একটা জাস্ট প্যারাগ্রাফ দিয়ে দিই, যে হচ্ছে কি প্যারাগ্রাফ জাস্ট বোঝানোর জন্য প্রত্যেকটা কান্ট্রির জন্য হ্যালো ফ্রম সিঙ্গেল কান্ট্রি, মানে ইচ কান্ট্রি থেকে করবে। সেখানে কি হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি ম্যাপ হয়ে ইচ কান্ট্রি আসবে। তারপর এখানে প্যারাগ্রাফতে আমি কিন্তু কান্ট্রিটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি আমার এখানে চলে যাই, আমি কিন্তু হ্যালো ফ্রম সিঙ্গেল কান্ট্রি যতগুলো কান্ট্রি সেখান থেকে আমরা পাচ্ছি। এখন আমরা যদি ডেটাটা দেখাতে চাই তাহলে কি করতে হবে, আমি হচ্ছে এখানে কি করব, এখানে জাস্ট কান্ট্রি ডট কমন ডট নেম এটা দিয়ে দিব। দেখি এখন আসে কিনা। আমি যদি আবার আমি এখানে চলে যাই তাহলে কি এখানে কি কান্ট্রি ডট নেম ডট কমন ছিল। আচ্ছা কান্ট্রি ডট নেম ডট কমন, সো কান্ট্রি ডট নেম ডট কমন, এখন আমি কান্ট্রি ডট নেম ডট কমন এটা আমি দিয়ে দিলাম। এখন আমি আমার সাইটে চলে যাব। ইয়েস, আমার 250টা কান্ট্রি নেম কিন্তু এখানে সুন্দর করে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মূলত ইউজ এফেক্টের কাজ। আমি আরেকবার খুব কুইক একটা সামারি করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি একটা স্টেট নিয়েছি, ইউজ স্টেটের মাধ্যমে প্রথমে এমটি ভ্যালু দিয়েছিলাম, এমটি অ্যারে, তারপর সেট কান্ট্রিজ করবো, ওটা আমি রেখে দিয়েছি। ইউজ এফেক্ট যারা ইউজ স্টেটের মতো সিমিলার, এই সেকেন্ড প্যারামিটারটা আমরা পরে ডিসকাস করবো, বলছি এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। আপাতত এইটুকু জানলেই হবে। আমরা হচ্ছে একটা ভ্যালু ফেচ করছি এপিআই থেকে, ডেটাগুলো ফেচ করে জেসনে কনভার্ট করে আমি হচ্ছে কান্ট্রিজ ভ্যালু সেট করে দিচ্ছি। সো আপাতত কী হয়েছে, আমি হচ্ছে ইউজ স্টেট কান্ট্রিজ নিয়েছি, সেখানে কিছু ডেটা সেট কান্ট্রিজ করে দিচ্ছি, খুবই সিম্পল। তারপরে এখানে হচ্ছে আমি কী করছি, প্রত্যেকটা কান্ট্রিজ ম্যাপ করে আমি প্রত্যেকটা ইচ কান্ট্রি পাইছি, যেটা হলে আমি কান্ট্রির নেমটা আমি শো করে দিছি। তো আশা করি আপনাদের ইউজ এফেক্টের বেসিক ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম।